চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৭ নং পশ্চিম ১৬ শহর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত কমিটির আহ্বায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মিজান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই। মঙ্গলবার দুপুরে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে সাবেক পাঁচলাইশ থানা বিএনপি নেতা সারজিল আহমেদ সায়েম, যুব বিষয়ক সম্পাদক ইউনুস ইন্টু, বিএনপি নেতা আব্দুল জলিল, মোস্তফা সাগর, মইনুল ইসলাম তারেক, আকবর, আব্দুল মালেক, নওশাদ হোসেন নোবেল, ইউনুস, মানিক, রফিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা এরশাদুল্লাহকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। চট্টগ্রাম মহানগরী বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জননেতা নাজিমুর রহমান নাজিম ভাইকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা কমিটিতে ৩ জন এসেছি, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমরা ৩ জন মিলে পশ্চিম ১৬ শহর বিএনপিকে পুনর্গঠন করে আগামী দিনের রাজনীতির নির্বাচনকে শক্তিশালী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেকুর রহমানের হাতে শক্তিশালী করে আমরা আপ্রাণ চেষ্টা করব। চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক, চট্টগ্রাম ৮ আসনের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব আলহাজ এরশাদুল্লাহ ভাই, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কবির সম্মানিত সদস্য সচিব জনাব নাজিমুর রহমান ভাইকে আমাদের এই পশ্চিম ১৬ শহর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন। আমরা আশা করব এই কমিটির মধ্যে দিয়ে দেশনায়ক তারেক রহমানের যে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যে কর্মসূচিগুলি রেখেছে, আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পর আমরা সেই লক্ষ্য অর্জিত করার জন্য আমার পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী, আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম নেতা জনাব আলী চৌধুরী শাহিনকে সঙ্গে নিয়ে এবং আরও সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছে, ওদেরকে সকলকে সঙ্গে নিয়ে আমরা আগামীতে আমাদের যে নির্বাচনের যে আমাদের ধারা রয়েছে আগামী ডিসেম্বরে, সেই সফল করার লক্ষ্যে আমরা যা করণীয় তাদেরকে আমরা সকলকে নিয়ে একসাথে নিয়ে কাজ করব বলে আমি আমার আশা ব্যক্ত করি। এখানে আমরা আপনাদের মাধ্যমে চট্টগ্রাম নগরবাসীকে অভিনন্দন জানাই। আমাদের মহানগরে যারা দায়িত্ব ছিল আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ সাহেব, সদস্য সচিব সাবেক ছাত্রদল সভাপতি জনাব নাজিবুর রহমানকে, আমরা যারা দলের দুর্দিনে ছিলাম এবং আমরা দীর্ঘদিন দলের জন্য যারা কাজ করেছি, আমাদের 3টা লোককে পশ্চিম ১৬ শহর দায়িত্ব দিয়েছেন। তারেকুর রহমানের যে নির্দেশ, তারেকুর রহমানের যে আদর্শ, তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে নীতিমালা, ওইটাকে প্রেরণ করার জন্য আমরা আমাদের জীবনের বিনিময়ে পশ্চিম ১৬ শহরে রক্ষা করব এই আশা ব্যক্ত করে। ডেস্ক নিউজ, প্রগতি 24 টিভি।